আজকে একটা বিষয় থেকে শুরু করছি যে ভগবান বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন তখন তার ভেতরে একটা ভাব ছিল যে এই সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দুর্বলতা কাজ করে। তারা নিজেদেরকে সবসময় সংসারী জীব বলে ভাবে যে আমি সংসারী মানুষ, আমার এই সংসারের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করাই আমার জন্য শেষ কথা। এই সংসারে আমার অনেক স্বপ্ন আছে, অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে, এগুলোকে সম্পূর্ণভাবে আমাকে পালন করতে হবে, এই কর্তব্যগুলো করতে হবে। এটাই প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের তার জীবনের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না। তো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা সাধারণত যখন কোনো পুজো হয় বা আমাদের বাড়িগুলোতে, এই সনাতন বাড়িগুলোতে যখন কোনো উৎসব হয় তখন, বা কোনো মন্দিরে যখন আমরা যাই, তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় তোমার গোত্র কী? তো গোত্র কী অর্থাৎ আমরা তখন গোত্র বলি কোনো না কোনো ঋষির গোত্র। গোত্র বলতে আমি সেই ঋষির পরম্পরা। এই কথাটা আমাদেরকে বিশেষভাবে বুঝতে হবে যে আমরা কোনো না কোনো ঋষির পরম্পরা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা বহু বহু যুগ আগে এই সত্যকে, পরম সত্যকে, এই ব্রহ্মকে উপলব্ধি করেছিলেন। সেই ঋষিকে স্মরণ করেই আমরা আমাদের পরিচয় প্রদান করি যে হ্যাঁ, আমি ওই গোত্রের, অর্থাৎ ওই ঋষির ধরোহর, উত্তরসূরি। এই আমাদের পরিচয়। সেই পরিচয় তো ভগবান বলতেন যে দেখ, আমাদের পরিচয় এক একজন বিরাট বিরাট সব ব্রহ্মজ্ঞ ঋষি। সেই ব্রহ্মজ্ঞ ঋষিদের পরিচয় আমরা দেই বটে, কিন্তু আমরা সাধারণ মানুষ কি করছি? আমরা সাধারণ মানুষ সংসারের ছোট ছোট চাওয়া পাওয়া, এটা দায়িত্ব কর্তব্য নানান কিছু নিজের মনেই তৈরি করেছি, নিজেই ঠিক করেছি এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমাকে পালন করতে হবে, এটা আমাকে করতে হবে। আমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, আমার ব্যবসা ঠিক করতে হবে, আমার চাকরি ঠিক করে করতে হবে, সমস্ত কিছুর প্রতি আমাদের হাজারো দায়িত্ব, কর্তব্য, সব কিছু। এগুলো নিয়ে আমাদের মনটা সমস্ত সময় ব্যস্ত হয়ে থাকে। এর বাইরে আমরা অন্য কিছু ভাবতেই পারি না। বলে কি বিচিত্র! এর বাইরে আমরা অন্য কিছু ভাবতেই পারি না। আমরা অনুষ্ঠানে, কোনো পুজো অনুষ্ঠানে আমরা সবসময় পরিচয় দিই আমি অমুক ঋষির বংশধর। আমি আমার গোত্র গর্বের সাথে বলি, আমি ভরদ্বাজ গোত্র, আমি কাশ্যপ গোত্র, আমি শাণ্ডিল্য গোত্র, কত গোত্র আমি বলি, আমি সমস্ত ঋষিদের নাম নেই। কিন্তু আমি কি তাদের মুখ উজ্জ্বল করছি? তো ভগবান বলতেন যে ভেবে দেখ যে তাই কি করছি আমি? তা তো আমি করছি না। আমার পূর্বপুরুষেরা, আমার পূর্বপুরুষেরা তারা তো ঈশ্বর চিন্তা করেছেন, তারা তো সেই সত্যকে জানবার প্রয়াস করেছেন, তারা সেই সত্যকে বারবার মনন করেছেন, ধ্যান করেছেন। কিন্তু আমি বলছি আমি আধুনিক হয়েছি। কিসের এই আধুনিকতা? আমি আধুনিকতার নামে আমি কি করছি? জড়বাদের দাসত্ব করছি। আমি আরও বেশি নিজেকে বদ্ধ করে তুলেছি, নিজের জীবনটাকে আরও বেশি কষ্টজনক করে তুলেছি। কেন কষ্টজনক? তার কারণ দিনের শেষে দেখা যায় আমরা সবাই ক্লান্ত। আমরা যারা বেশি বেশি বলি, সংসারের মধ্যে থেকে যারা বেশি বেশি বলি আমার উপরে কত দায়িত্ব, এই আধুনিক সমাজে তো একটা বিরাট বড় ফ্যাশন হয়ে গেছে। এই ফ্যাশনটা কি? যে আমার উপরে কত দায়িত্ব, কত মানুষ আমার উপরে নির্ভরশীল, আমাকে কত ব্যস্ত থাকতে হয়। এইভাবে আমরা সবসময় নিজেকে নিজের ঢাক নিজেই পেটাই যে আমার উপরে কত রকমের চাপ সমস্ত সহ্য করে আমি কিন্তু টানছি সবাইকে। অর্থাৎ আমি গাধার মতন, গর্ধপের মতন পিঠে বোঝা বইছি। আর এই বোঝা বইতে বইতে আমি ক্লান্তও হয়ে পড়ি। আমি ক্লান্ত হয়ে বলি আমার জীবনটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বিষহ হয়ে গেছে। ধীরে ধীরে আমার ঘুম কমে যায়, রাত্রেবেলা ঘুমাতে পারি না, ঘুমের ট্যাবলেট খেতে হয়।
হাসতে ভুলে যাই। মানুষ বয়স বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ কি হয় বলে সে হাসতে ভুলে যায়, তার মুখটা সবসময় গম্ভীর, দুশ্চিন্তাগ্রস্ত। দুশ্চিন্তা করাটাই তার স্বভাব হয়ে দাঁড়ায়। বলে বড়ই বিচিত্র। বলে কোথায় আমার অভ্যাস ছিল, আমাদের পূর্বপুরুষেরা এই অভ্যাসটা করিয়ে দিয়েছিলেন যে কি, যে তুমি ঈশ্বর চিন্তা করো, সেই পরমানন্দের চিন্তা করো, তুমি ভালো থাকবে। সেই চিন্তাটাকে দূরে সরিয়ে আমি কি করছি, শুধু বিষয়ে চিন্তা করছি আর দুশ্চিন্তা করছি। এই দুশ্চিন্তা করতে করতে কি হচ্ছে, আমি হাসতে ভুলে যাচ্ছি, আমি আনন্দ করতে ভুলে যাচ্ছি। তাই ভগবান একটা জিনিস বলতেন যে প্রথমেই মানুষকে একটা ধাক্কা দিতে হয়। ধাক্কাটা কি বলেন, তার সম্বিত, সে ঘুমিয়ে আছে। আমাদের উপনিষদ বলছে উত্তিষ্ঠিত জাগ্রত, বলে ওঠো, জাগো, জেগে ওঠো, তুমি ঘুমিয়ে আছো। কিসে ঘুমিয়ে আছো? তুমি এই সংসার চিন্তা নিয়ে তুমি ঘুমিয়ে আছো। বলে তোমার জীবনটাকে পাল্টাতে হবে, তোমার জীবনটাকে সুন্দর করতে হবে, বড় করতে হবে, মহান করতে হবে। সেই জন্য তোমাকে পাল্টাতে হবে, নিজেকে পাল্টাতে হবে, তোমার চিন্তা ভাবনাগুলোকে পাল্টাতে হবে। বলেন কেমন জানিস, তোর ঠাকুরদাদা তুই আম খাবি বলে তোর জন্মের সাথে সাথে একটা আম গাছ লাগিয়েছিল। ধীরে ধীরে তুই যখন বড় হলি, আম গাছটাও তোর সাথে সাথেই বড় হয়েছে। তুই যখন একটু বড় হয়েছিস, ধীরে ধীরে সেই আম গাছে ফল ফুলতে শুরু করেছে। তুই আম খাস, প্রাণ ভরে আম খাস, আস্তে আস্তে বয়স বাড়ছে, আম গাছটারও বয়স বাড়ছে। কিন্তু কি, আমার ঠাকুরদাদা লাগিয়েছে, আমার ঠাকুরদাদার গাছের আম, সেই গাছের আম আমি খাচ্ছি। আমি আমার উত্তরসূরি, আমার নাতি নাতনি, তাদের জন্য কিছু রাখবো না, সেটা ভুলে যাই। বিষয়টা তাই। বিষয়টা কি, আমার পূর্বপুরুষেরা, সেই সনাতন ঋষিরা, তারা ঈশ্বর চিন্তা করেছেন, ব্রহ্ম চিন্তা করেছেন, তারা ব্রহ্ম উপলব্ধি করেছেন। আমরা বলছেন তারা যেন নালাটা কেটেই রেখেছেন, সেই দাগটা দিয়েই রেখেছেন। আমাদের কাজ কি ছিল, শুধু সেই দাগের উপর দিয়ে দাগটা চালিয়ে যাওয়া, হাত বুলিয়ে যাওয়া। তাতেই কিন্তু আমরা সহজেই রপ্ত করে নিতে পারতাম। কিন্তু তা না করে আমরা ভুলে গেছি। দুশ্চিন্তার বোঝা নিজের মধ্যে এমনভাবে চাপিয়ে নিয়েছি যে আমি ভুলেই গেছি ঈশ্বর চিন্তা করতে। আমি ভুলেই গেছি যে ঈশ্বর লাভ করা যায়। বললেন বেদান্ত সোসাইটির কাজ কি? ভগবান বেদান্ত সোসাইটি যখন প্রতিষ্ঠা করলেন, তিনি বললেন বেদান্ত সোসাইটির কাজ কি? বেদান্ত সোসাইটির কাজ একটাই, মানুষকে আবার স্মরণ করিয়ে দেওয়া যে তুমিও ঈশ্বর লাভ করতে পারো। ঈশ্বরী বস্তু, ঠাকুর রামকৃষ্ণ বলছেন ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। এবং এটা জোরের সাথে ভগবান বলছেন যে তুমিও ঈশ্বর লাভ করতে পারো। শুধু কি, যদি তুমি চাও। শুধু কি তুমি চাও? প্রথম প্রশ্ন, তুমি কি চাও? নিজেকে প্রশ্ন করে দেখো, আমি কি চাই? আমি কি চাই? আমি টাকা চাই। আমি কি চাই? আমি ক্যারিয়ার চাই। আমি কি চাই? আমার সংসারে আমি আর একটু ভালো থাকবো, আর একটু ভোগ করব। এবং কি হয়, ওই করতে গিয়ে আস্তে আস্তে কি হয়, আমার মধ্যে সবসময় একটা আশঙ্কা কাজ করে, কাজটা ঠিক হবে তো, কাজটা আমি করতে পারবো তো। বলে এই যে অভ্যাসটা, এই অভ্যাসটার ফলে কি হচ্ছে, আমার মধ্যে দুশ্চিন্তা জন্ম নিচ্ছে। বলেন এই জিনিসটাই কিন্তু ধীরে ধীরে সংক্রামিত হতে থাকে। আমিও কি করছি, আমি ঈশ্বর চিন্তাকে ভুলে গিয়ে আমি এই দুশ্চিন্তা করাটাকে একটা অভ্যাসে পরিণত করেছি। এটা আমার চরিত্র হয়ে দাঁড়িয়েছে যে সবসময় আমি চিন্তাশীল, আমি হাসতে জানি না, আমি গম্ভীর। এবং কি হয়, আমাকে দেখতে দেখতে আমার ছেলে মেয়ে তারাও কিন্তু শিখছে দুশ্চিন্তা করা। তারাও ছোট ছোট জিনিসকে নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করতে শুরু করে দেয়। তারা কোথা থেকে শেখে? তারা কিন্তু মা বাবা, আত্মীয় পরিজন থেকেই শিখছে, নিকট আত্মীয়দের থেকেই শিখছে, দেখে দেখে শিখছে দুশ্চিন্তা করা। এটা তাদের সংস্কারে হয়ে যাচ্ছে। বলুন তুমি এগুলো ছাড়ো। যতক্ষণ ঘরটা অন্ধকার ঘরে তোমার ভয় লাগবেই। আমি নড়াচড়া করলে এদিকে ধাক্কা খাবো, ওদিকে ধাক্কা খাবো, এটা ভেঙে ফেলবো, ওটা ভেঙে ফেলবো। ঘরে আলো দরকার। ঠিক তেমনি এই সংসারের মধ্যেও আমার ভেতরে অন্তর্জ্যোতি যদি জাগ্রত না হয়, আমার ভেতরে সেই জ্ঞান যদি লাভ না হয়, তবে কি হয়,
তবে আমি সংসার করতে এসেছি, কোন চিন্তাটা করব আর কোন চিন্তাটা করব না, কি আমি করব আমি জানি না। আমি শুধু এক কামনা বাসনার দাস রূপে পরিণত হই এবং সেইভাবেই চলতে থাকি, এবং আমি বুঝতেও পারি না যে আমি নিজেই নিজের সর্বনাশ করে চলেছি। এই জায়গাটাকে পাল্টাতে হবে। তো ভগবান এই কথাটার উপরে ভীষণভাবে জোর দিতেন যে আমাদের প্রত্যেকটা সময় সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমাকে অভ্যাস করতে হবে। বলেন দিনের প্রথম চিন্তাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথম চিন্তাটা যেন অবশ্যই ঈশ্বর চিন্তা হয়। আমি যেন সেই গর্ব অনুভব করি যে হ্যাঁ, আমি এক ঋষির বংশধর। তিনি এই আত্ম উপলব্ধি করেছিলেন, ব্রহ্ম উপলব্ধি করেছিলেন, তিনি বেদকে অনুভব করেছেন, এই সনাতন সত্যকে তিনি অনুভব করেছেন, তিনি প্রত্যক্ষ দ্রষ্টা। আমাকেও তাই হতে হবে। আমি ভাগ্যক্রমে ভগবানের কাছে এসে পড়েছি, তো এটাও আমাদের গর্বের বিষয় হওয়া উচিত যে হ্যাঁ, এসে তো পড়েছি। এসে যখন পড়েছি, এত বড় একজন মহাশক্তির কাছে এসে পড়েছি, তিনি আমাদেরকে আবার কি করছেন, বলছেন তোদের কিছু করতে হবে না। ভগবান সবসময় বলতেন তোদের বিশেষ কিছু করতে হবে না, শুধু কি করতে হবে, আমি যেটা করে গেলাম সেটাকেই ভাঙিয়ে তোদের চলবে। অর্থাৎ কি, অর্থাৎ তিনি যে চিন্তা ভাবনা আমাদের দিয়ে গেলেন, আমাদের কাজ কি হবে, সেই চিন্তা ভাবনাগুলোর উপরেই যেন দাগ চালিয়ে যাওয়া। যেমন একটা বাচ্চা যখন লেখাপড়া প্রথম শিখতে শুরু করে, তাকে কি করা হয়, রোল টানা খাতা দেওয়া হয়, ডটেড লাইন্সের উপরে ABCD বা অ আ ক খ এসব লিখে দেওয়া হয়। তাকে বলা হয় ওটার উপরে, ওই ডটেড লাইন্সের উপরে তুই হাত চালা, অভ্যাস কর, এইভাবে এ লেখে, এভাবে অ লেখে, এভাবে ক লেখে। বাচ্চাটাও ওই ডটেড লাইন্সের উপরে আস্তে আস্তে পেন্সিল চালিয়ে চালিয়ে অভ্যাস করতে করতে সে কিন্তু অক্ষরটা লেখা শিখে যায়। বলে ঠিক তেমনি একইভাবে আমরাও কিছুই জানি না, কিছুই বুঝি না, ঠিক আছে, চিন্তা নেই, ভগবান তো দিয়েই গেছেন, ভগবান তো অজস্র চিন্তা দিয়ে গেছেন, এই সনাতন চিন্তা তো তিনি দিয়ে গেছেন, তিনি আমাদেরকে একদম খনি দিয়ে গেছেন, সেই খনির মধ্যে আমি আছি। বলেন কি করতে হবে, বলেন তিনি যা শিখিয়েছেন সেটাকে শুধু হাত বুলিয়ে যাও। যত যত আমি হাত বুলিয়ে যাব, দেখব আস্তে আস্তে সব পাল্টাচ্ছে, আমি বুঝতে পারছি, আমার ভালো লাগছে, দেখব যে আমার জীবনটা পাল্টে যাচ্ছে। জিনিসটা কি, বিষয়টা কি, আমাকে আমার জীবনটাকে পাল্টাতে হবে, স্পষ্টতই পাল্টাতে হবে। কোন দিকে পাল্টাতে হবে, বলুন আমাকে সেই সনাতন সত্যকে উপলব্ধি করতে হবে, আমাকে পরমানন্দ লাভ করতে হবে। আমি তার খোঁজ করছি। তাই জীবনের প্রথমেই ভগবান বলেন সবসময় মানুষকে একটা ধাক্কা দাও। মানুষ ঘুমাচ্ছে, দুশ্চিন্তার বহন নিয়ে ঘুমাচ্ছে, সে সংসার চিন্তায় ঘুমাচ্ছে, মানে তাকে ধাক্কা দাও। ওটা তার স্বরূপ নয়। এই অজ্ঞান থেকে সে বেরিয়ে আসুক, এই অন্ধকার জীবন থেকে সে বেরিয়ে আসুক, তাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে তাকে ঈশ্বর চিন্তা করতে হবে, তাকে ব্রহ্ম চিন্তা করতে হবে। সে একটা বাহানা খুঁজে নেয় যে না না আমি বুঝি না, আমি পারি না। বলে বোঝো না, পারো না, বলেন তোমাকে কিছু করতে হবে না, আলাদা করে কিছু করতে হবে না। ভগবান সাহস দিচ্ছেন, তোমাকে বুঝতেও হবে না, তোমাকে আলাদা করে কিছু করতেও হবে না। কি, আমি তোমায় যা বলে যাচ্ছি, আমার এই কথাগুলোকে তুমি শুধু শোনো, শ্রবণ করো, শুনতে থাকো। এই বেদান্তের কথা তুমি শুনতে থাকো। বলে বেদান্ত আমি বুঝি না, বলে বিশেষ করে বুঝতে হবে না, তুমি বেদান্তের কথা শুনতে থাকো। আর বেদান্ত বাক্যের মধ্যে এমন এক তেজ আছে, এমন এক শক্তি আছে, সেটাই যেহেতু পরম সত্য, যেহেতু আমার অন্তর্নিহিত সেই পরম সত্যকেই প্রকাশ করছে সেই বাক্যগুলো, সেই কথাগুলো দেখবে আস্তে আস্তে নিজেই নিজেকে বোধ রূপে প্রকাশ করবে। আস্তে আস্তে সেটাই এই কথাগুলোই আমার মধ্যে বোধ রূপে প্রকাশিত হতে থাকবে। আলাদা করে তোমাকে বুঝতে হবে না। যা কিছু আমি বুদ্ধি দিয়ে ধারণ করার চেষ্টা করি, বাস্তবিক সেখানে আমি কল্পনা মেশাই। কল্পনা আমার মনেরই এক অজ্ঞান বৃত্তি। বেশি বুঝতে হবে না, শুধু কি করতে হবে, এই চিন্তা ভাবনাগুলোকে মনের মধ্যে আসতে দাও, মনের মধ্যে এই চিন্তা ভাবনাগুলোকে ক্রমাগত ঘুরতে দাও। এখন কিছু কিছু মানুষ আছেন যারা প্রচণ্ডভাবেই বস্তুবাদী, তারা
সবসময় দুশ্চিন্তা করতে অভ্যস্ত, তারা মাঝে মধ্যে ভাবে যে আমি যদি সবসময় ঈশ্বর ঈশ্বর করি তবে তো আমি পাগল হয়ে যাব, ঈশ্বর ঈশ্বর করলে আমার সংসারটা কে সামলাবে। মানে সত্য হচ্ছে যে এইভাবে হয় না। তুমি ঈশ্বর ঈশ্বর চিন্তা করলেও তুমি বলছেন অন্ধকারে তুমি কোনো কাজ কি করতে পারো? তোমাকে যদি কিছু কাজ করতে বলা হয়, তুমি কি ঘরটাকে অন্ধকার করে তুমি কাজ করতে পারবে? পারবে না। কি চাই? আলো চাই। আলো থাকলে তবে তুমি সমস্ত কাজগুলোকে সুন্দরভাবে করতে পারবে। বলে ঠিক তেমনি আমার ভেতরেও বললেন যখন এই অজ্ঞান, ভেতরটা যখন অজ্ঞানে ভরে আছে, আমি দুশ্চিন্তার মধ্যে চুবে বসে আছি, তখন লাভ নেই। তুমি কোনো কাজ করতে পারবে না, সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারবে না। ভেতরে জ্ঞানকে প্রজ্বলিত হতে দাও, তোমার ভেতরে সেই অন্তর্জ্যোতিকে প্রজ্বলিত হতে দাও। যখন তা হবে, প্রকৃতই হবে, দেখবে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে হচ্ছে। যতক্ষণ না করছো ততক্ষণ তুমি শুধু প্রয়াস করছো, চেষ্টা করে যাচ্ছ তোমার সংসারটা সুন্দর করার। তুমি হাজার চেষ্টা করো, তুমি কোনোদিন তুমি তোমার সংসারকে সুন্দর করতে পারবে না যতক্ষণ না ঈশ্বর তোমার হাত ধরেছেন, ঈশ্বর তোমার ভেতরে প্রকাশিত হচ্ছেন, তোমার ভেতরের অন্তর্জ্যোতি তোমার মধ্যে প্রকাশিত হচ্ছে, ততক্ষণ তোমার সংসার কখনো সুন্দর হতে পারে না। এটা ভীষণ সত্য কথা। কিন্তু আমরা দুশ্চিন্তা করতে করতে এমনই অভ্যস্ত যে আমরা কিছুতেই এই কথাটা বুঝতে চাই না। তো ভগবান একটা ছোট্ট গল্প শোনাতেন। এই গল্পটা আগেও আপনাদেরকে বহুবার শুনিয়েছি। ভগবান এই গল্পটা শোনাতেন, বলতেন কেমন জানিস, মানে একটা কুষ্ঠ রোগী, তার সমস্ত শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, সে একটা কম্বল মুড়ি দিয়ে, সেই ঘা দেখলে লোকে পাশে যায় না, ঘায়ের থেকে দুর্গন্ধ হয়ে গেছে, মানে সে কী করে, একটা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ বসে থাকে, ভিক্ষে করে। সে ভিক্ষে করে, লোকে দূর থেকে পয়সা ছুড়ে দেয় তার থালার মধ্যে, সে ওভাবেই ভিক্ষে করছে। তার ঘা যেন কেউ দেখতে না পায়, তাই সে কম্বল মুড়ি দিয়ে রেখেছে। বলে একজন ডাক্তার এসছে, সে রোজ এসে সে কুষ্ঠরোগীর কম্বলটা সরিয়ে তার ঘাগুলোর উপরে মলম লাগিয়ে যায়, ওষুধ লাগিয়ে যায়। ধীরে 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 6-8 মাস পরে তার সমস্ত ঘা শুকিয়ে গেছে। কিন্তু ঘা শুকিয়ে গেছে, কুষ্ঠরোগ ঠিক হয়ে গেছে, কিন্তু লোকটা এতদিন ধরে যে ভিক্ষে করছিল সে কম্বল কিছুতেই ছাড়তে চায় না। ডাক্তার বলছেন যে তুমি সুস্থ হয়ে গেছো, এবার কম্বলটা ছাড়ো। বলে না না, লোকে আমাকে ঘৃণা করে, আমার এই চেহারা দেখলে লোকে আমাকে আরো দূরে সরিয়ে দেবে, এই কম্বলটা দিয়েই আমি বেঁচে আছি। ডাক্তার তাকে কিছুতেই বোঝাতে পারছে না। তখন শেষে ডাক্তার জোর করে কম্বলটা ছিনিয়ে নিল তার থেকে, ছিনিয়ে নিয়ে বলল দেখ ভালো করে, এখন তোর মধ্যে কোনো ঘা নেই, কিছু নেই। তো ভগবান এই গল্পটা শোনাতেন। বাস্তবিক কি, আমরাও দুশ্চিন্তা করতে করতে, সংসার চিন্তা করতে করতে কি ভাবি, আমার সংসারটার কি হবে, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার কি হবে, সবসময় দুশ্চিন্তা করছি। এই দুশ্চিন্তাটা কি, এই কুষ্ঠ রোগীর মতন ভেতরে ঘা হয়ে আছে, দগদগে ঘা হয়ে আছে, আমাকে রাত্রে ঘুমাতে দেয় না, আমি ঘুমাতে পারছি না, আমি হাসতে ভুলে গেছি, সেই যন্ত্রণায় আমি হাসতে ভুলে গেছি। আমার যন্ত্রণার কথা আমি কাকেই বা বলি, আমি মাঝে মধ্যে ভাবি যে কাকে বলি আর কে বুঝবে। সাধারণ মানুষের সংসার জীবন এমনই। সেখানে কি ভগবান এসছেন, গুরু, তিনি কি করছেন, তিনি বেদান্ত শোনাচ্ছেন, এই অমৃত তত্ত্ব শোনাচ্ছেন। এই অমৃত তত্ত্ব শুনতে শুনতে কি বললেন, আমি পাল্টে যাই, আমার ভেতরের বোধ জাগরিত হয় যে তাই তো এটা আমার স্বরূপ না। তখন কি গুরু তোমার অজ্ঞানটাকে টেনে খুলে দেন, ছুঁড়ে ফেলে দেন। বলেন তিনি ছিঁড়ে দিচ্ছেন, অজ্ঞান আবরণকে তিনি ছিঁড়ে ফেলছেন। বলেন যখন তিনি অজ্ঞান আবরণ সরিয়ে দেন তখন কি দেখি, তখন দেখি আমি এই দিব্য শরীর। বাস্তবিক একটা খুব সুন্দর কথা আছে। আমি যখন প্রথম ভগবানের কাছে যেতে শুরু করি, কিছুদিন পরে মহারাজজি বলছিলেন যে জানিস, ঈশ্বর চিন্তা করতে করতে, বেদান্ত চিন্তা করতে করতে দেখবি তো শরীর মন সব পাল্টেছে, সব পাল্টে যায়, শরীরটা পর্যন্ত পাল্টে যায়।
দেখবি শরীরে শারীরিকভাবে তুই অনেক সুস্থ আছিস, আমরা একটা কথা বুঝি না, এটা ধারণা করতে পারি না। হ্যাঁ, শরীর আস্তে আস্তে বয়সের সাথে সাথে ক্ষয় হয় বটে, কিন্তু এটাও ভীষণ সত্য কথা, এই শরীর নিজেই নিজেকে হিল করার ক্ষমতা রাখে। নিজেই আমাদের ভেতরে অন্তর্নিহিত যে শক্তি আছে, সেই শক্তির দ্বারাই আমাদের শরীরটা নিজেই নিজেকে রিকভার করতে পারে, রোগ অসুখগুলো ঠিক করতে পারে। কিন্তু আমরা কি করি, দুশ্চিন্তার বহরটা, আমরা সেই শক্তির স্পর্শটা লাভ করি না। আমাদের ভেতরে যে শক্তিটা আছে, সেই শক্তিটাকে আমি কাজ করতে দেই না। আমি ছুটে গিয়ে কিছু একটা সাহায্য খুঁজি, বলে না, তোমার ভেতর থেকে সেই শক্তিটাকে কাজ করতে দাও, সেই শক্তিটার কথা ভাবো, সেই শক্তিটাকে বাড়িয়ে দাও। তাহলে কেমন জানো, কয়লার উনুনে অনেক সময় রান্না হতো, আগেকার দিনে এই জিনিসগুলো বেশি দেখা যেত। এখন তো সবই গ্যাস হয়ে গেছে, ইলেকট্রিক হয়ে গেছে। কয়লার উনুনে যখন রান্না হতো, তখন আস্তে আস্তে ছাই জমা পড়তো, কাঠের আগুন, তখন একটা লোহার শিক দিয়ে সেই ছাইগুলোকে বাড়ি দিয়ে ফেলে দেওয়া হতো, ছেড়ে দেওয়া হতো। যেই ছাইটা ঝেড়ে দিল, আগুনটা আবার গনগন করে আরও বেড়ে যেত। বলেন ঠিক তেমনি আমাকে কি করতে হবে, বলেন এই দুশ্চিন্তা, বলেন কিছুই না, দুশ্চিন্তা তো উপরে ছাই চেপে গেছে। বলেন গুরু কি করছেন, এই বেদান্ত বাক্য, বলেন এই যেন একটা লোহার শিক ঢোকানো হচ্ছে, সেই শিক দিয়ে সেই ছাইগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। বলেন দেখবে আস্তে আস্তে তুমি যত গুরুকে ভালোবাসছো, ভগবানকে যত ভালোবাসছো, তার প্রতি ভালোবাসা যত বাড়ছে, তুমি দেখবে তোমার মনের থেকে সংসার চিন্তা আস্তে আস্তে উবে যাচ্ছে। দুশ্চিন্তা তুমি করতে পারছো না, হাজার চেষ্টা করেও তুমি দুশ্চিন্তা করতে পারবে না। তুমি দেখবে তোমার ভেতরে একটা আনন্দ আছে, সবসময় একটা আনন্দ আছে, সবসময় তুমি ভালোবাসছো, তুমি আনন্দ করতে পারছো, তুমি দুশ্চিন্তা করতে পারবে না, চেষ্টা করেও তুমি দুশ্চিন্তা করতে পারবে না। বললেন এটা ভীষণ সত্য কথা। যে একটু বেদান্ত অভ্যাস করে, বেদান্ত চর্চার অভ্যাস করে, 6 মাস 1 বছর 1-2 বছর গেলে পরেই সে দেখতে পায়, সে চেষ্টা করেও আগের মনটাকে সে খুঁজে পায় না, যে মনটা দুশ্চিন্তাগ্রস্ত থাকতো সবসময়। সে অনেক চেষ্টা করে সে দুশ্চিন্তা নিয়ে থাকতে পারে না। কিছুক্ষণ হয়তো মনের মধ্যে সাময়িকভাবে একটা প্রভাব আসে, পুরনো সংস্কারের মতন, যে ফিরে আসে, একটা ঘটনা ঘটলো, সেই জন্য হয়তো একটা দুর্ঘটনা ঘটলো, সেই জন্য কিছুটা সময় একটু দুর্ভাবনা হলো, কিন্তু আবার তার ভেতরে শতই কিন্তু সেই জ্ঞানের জাগরণটা অটোমেটিক হয়ে যায়, অর্থাৎ আগুনটা গনগন করে উঠছে। আমাদের ভেতরেই আছে সেটা, সেই সত্যটা বাইরের থেকে দরকার নেই, ভেতরেই আছে। বেদান্তের সব থেকে মজা হচ্ছে, বেদান্ত তোমাকে বাইরের থেকে কিছু শেখাচ্ছে না, শুধু একটা ছোট্ট সামান্য কথা শেখাচ্ছে, অন্তর্দৃষ্টি সম্পন্ন হও, নিজের অন্তর জগৎকে দেখো সেই জ্ঞানকে, দেখো সেই জ্ঞানের শক্তিটাকে অনুভব করো। সাক্ষাৎ রূপে আমরা ভগবানের মধ্যে সেই জিনিসটা দেখতে পাই, যে ভগবানের মধ্যে প্রজ্বলিতভাবে সেই জ্ঞানাগ্নি ধকধক করে জ্বলছে। বলে হ্যাঁ দেখতে পাই, তিনি কত সুন্দর, তাকে ভালোবাসা যায়, তার সেই নির্মল বিশুদ্ধ চরিত্র, পবিত্র চরিত্র, তাই তাকে সুন্দরভাবে ভালোবাসা যায়, প্রাণ ঢেলে কথা বলা যায়। আর আমরা নিজেরাই নিজেদের সাথে প্রাণ ঢেলে কথা বলতে পারি না, নিজেই নিজেকে সমস্ত কিছু বলতে পারি না। আমি নিজেই সাধারণভাবে কি হয়, সাধারণভাবে আমি নিজেই নিজের মনের মধ্যে অনেক কথা যেন নিজেই নিজের কাছে গোপন করি, ভুলে থাকতে চাই অনেক চিন্তা। বলেন কেন? এমন কি তুমি করেছো কাণ্ড যে তুমি নিজেই তোমার সেই চিন্তাগুলোকে, সেই ঘটনাগুলোকে ভুলে থাকতে চাও? বাস্তবিক এটা তোমার চরিত্র নয়, কারোরই চরিত্র নয়, সবারই স্বরূপ হচ্ছে আমরা পবিত্রতম, আমরা স্বরূপত আত্মাই, সেই পবিত্র আত্মাই। এটাই হচ্ছে আমাদের চরিত্র, এটাই আমাদের বুঝতে হবে। তখন আমার দ্বারা এমন কোনো কাজ বা এমন কোনো চিন্তা আমার দ্বারা হতেই পারে না। কখন হয়?
যখন অজ্ঞানটা বেশি থাকে তখনই আমার ভুল হয়, ভ্রান্তি হয়। ভ্রান্তি নিজেই নিজেকে সৃষ্টি করে, আবার নিজেই নিজেকে ধ্বংস করে। এই ভ্রান্তি মানে এটাই মায়া, এটাই বিচিত্রতা। বলুন কেমন? একটা ছোট্ট এক্সাম্পল বলছি এই কথাটা বোঝার জন্য। বাজারে গেলাম, দোকানে জিনিসপত্র দেখছি, জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎ মনে হলো এই কাপড়টা আমি কিনব। কাপড়টা কিনলাম, কাপড়টা কিনে ওটা আমার কাপড় হয়ে গেল। যে এটা আমার কাপড় হয়ে গেল, বাড়িতে আসলাম, আমার ছোট ভাই বা বোন বলল যে এটা বড় সুন্দর, এটা দিয়ে দে, এটা আমি নেব। না, এটা আমার, আমি দেব না। এই কাপড়টা কিন্তু দোকানে ছিল, ততক্ষণ ওটা আমার ছিল না। আমি কিন্তু নিজের মনকে বললাম আমি পয়সা দিয়ে এটা কিনে এবার আমার করে নিয়েছি, এটা এখন আমার, এটার উপরে একমাত্র অধিকার আমার। যেটা আমার হলো, তখন সেটাকে সংরক্ষণ করার জন্য আমি এবার লড়াই করছি আমার ভাইয়ের সাথে, না আমি তোকে দেবো না, এটা আমার। বলুন বড়ই বিচিত্র। তাই বলছে ভ্রান্তি আমি নিজেই তৈরি করি, সেই ভ্রান্তি নিয়েই আমি জীবনযাপন করি। সেই ভ্রান্তি আমার মধ্যে দুশ্চিন্তার জন্ম দেয়, সেই ভ্রান্তি আমাকে নানানভাবে দুর্ভোগের মধ্যে ঠেলে দেয়। বলেন তার থেকে মুক্তির উপায় কি? মুক্তির একটাই ছোট্ট উপায়, সেই ভ্রান্তিকে চলে যেতে দাও। বলেন কীভাবে চলে যাবে? বলে বেদান্ত চর্চা করতে থাকো। বলে অন্তর্জ্যোতি, বলছেন ভেতরের সেই অন্তর্জ্যোতির খোঁজ করো। বলেন সে সবসময় জ্বলছে। বলেন তুমি সেই আত্মা। বলেন কী করতে হবে? স্বামী বিবেকানন্দের সুন্দর কথা। স্বামীজি বলছেন সবসময় তুমি জপ করো, সোহম সোহম, আমি সেই চিরপবিত্র সেই আত্মা। নিজের মধ্যে সেই পবিত্রতাকে সবসময় জাগিয়ে তোলো, নিজের মধ্যে সেই সত্যকে সবসময় অনুভব করার চেষ্টা করো, যে সত্যের উপরে তুমি সবসময় প্রতিষ্ঠিত, যে সত্যের উপরে দাঁড়িয়ে আমরা সাধারণত আমি বলতে থাকি। আমার এই আমি যে বলি, এটার মূল ভাবটা কি? সেই সত্য, সেই আত্মায়। সেই আত্মার উপরে দাঁড়িয়ে আমি সবসময় আমি করছি, কিন্তু আমি কি করছি? যখন আমি বলছি তখন সেই আমিটা অহংকার দ্বারা কলুষিত হচ্ছে, আচ্ছাদিত হয়ে যাচ্ছে, এবং তখন আমি বলছি আমি এটা করেছি, এটা আমার জিনিস, আমার এটা ভালো লাগে না, বা আমার এটা ভীষণ পছন্দ। তখন আমার আমিটা গুণান্বিত হয়ে গেছে, কোনো কিছুর প্রভাবে এসে, কোনো কিছুর ইনফ্লুয়েন্সে এসে। আত্মা নিত্য স্বাধীন মুক্ত স্বভাব, তিনি কখনোই কারোর দ্বারা আচ্ছাদিত বাস্তবিক হন না। তিনি মুক্ত, তিনি সদা মুক্ত, তিনি নির্মল, তিনি বিশুদ্ধ। বাস্তবিকই আমার ভেতরের সেই অন্তর্জ্যোতি, সেই আলো সবসময় বিশুদ্ধ, সেই জ্ঞান সবসময় বিশুদ্ধ। সেখানে কোনো মলিনতা নেই, সেখানে সবসময় এক আলোকোজ্জ্বল ভাব আছে, বলে সবসময় আনন্দ আছে। আমরা কি করি? আমরা সেই আলোকোজ্জ্বল ভাবটাকে সরিয়ে কোনো একটা বিশেষ জায়গায় আলোটাকে যেন ফেলার চেষ্টা করছি। যখন বিশেষ জায়গায় আলোটাকে ফেলার চেষ্টা করে, এই যে ফেলার চেষ্টা করছি, অর্থাৎ কি? আমার আমি, এটা আমার, এটা আমি এই করেছি, এই যে বিশেষ ভাবটা, এটাই আমার দুর্বলতা, এটাই আমার অজ্ঞানতা। ওটা নিষ্প্রয়োজন। বাস্তবিক প্রয়োজনটা কি? বাস্তবিক প্রয়োজন আমার স্বাধীনতা, সেই আলোটা। বাস্তবিক আমি সেই চেতন স্বরূপ, বাস্তবিক আমি সেই জ্ঞান, আমি সেই চেতন, আমি সেই চেতন, নির্মল চেতন স্বরূপ। শুধু বলছেন এই জায়গাটায় আমাকে দাঁড়াতে হবে। তাই ভগবান বারবার বলেন যে নিজের মনকে নিজেই বারবার স্মরণ করাও, যে কেন এসেছো এখানে কেন এসেছো? কেন তুমি বেদান্ত শুনছো? কেন তুমি বেদান্ত চর্চা করতে চাইছো? নিজের মনকে বলো। তুমি অন্য কিছু চেও না। অনেকে ভাবে যে আমি এখানে যাচ্ছি, একটা ভালো জায়গায় যাচ্ছি, এতে আমার অনেক কিছু ভালো হবে, অনেক মঙ্গল হবে। বলে প্রকৃতই ভালো হবে, প্রকৃতই মঙ্গল হবে যদি তুমি নিজের স্বরূপ খোঁজো, ঈশ্বর লাভ করো। বলেন কেন করবে? তার কারণ তোমার পূর্বপুরুষেরা তাই করেছিলেন, ওটাই
আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের জিনের মধ্যে আছে, আমাদের সংস্কারের মধ্যে আছে। তাই আমাকেও সেই চর্চাই করতে হবে, সেই ঈশ্বর লাভই করতে হবে। এবং এটা ভীষণ সত্য, তারা যেমন সহজভাবে করতে পেরেছিলেন, তাদের কৃপায় আমরাও সহজেই লাভ করব। তাই ভগবান সবসময় বলেন যে তোদেরকে আলাদা করে কিছু করতে হবে না রে, তোরা নিশ্চিন্ত থাক, যা করার আমি করে দিয়েছি। শুধু কি করবি বলেন, আমি যে কথাগুলো বলে গেলাম সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা কর, একটু ধ্যান ধারণা কর, দেখবি শতই সব কিছু হবে, বিশেষ কিছু করতে হবে না। বলেন এই তো ছোট্ট একটা কাজ। বলেন ভগবান সব করেই দিয়ে গেছেন, আমাকে শুধু সেই পথে চলতে হবে, তবেই